ইলেকট্রিক্যাল সার্কিট 1 ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আজকে আমরা এই সাবজেক্টের কারশফের দ্বিতীয় অঙ্ক এক্সাম্পল 2 করব। এখানে রয়েছে 4 ভোল্ট, একটি সোর্স, এখানে 20 অ্যাম্পিয়ার, 20 ওহম, এখানে হচ্ছে 20 ওহম, এখানে 40 ওহম, এখানে 30 ওহম, এখানে 10 ওহম। ঠিক আছে। আর এখানে প্রশ্নে বলা হয়েছে এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটাকে ধরা হচ্ছে I2। এখানে যে কারেন্টটা যাচ্ছে 10 ওহমের মধ্যে সেটা হচ্ছে I1। ঠিক আছে। আর এখানে যে কারেন্টটা যাচ্ছে নিচের দিকে সেটা হচ্ছে I3। এখানে যে কারেন্ট এটা হচ্ছে I5, আর এখানে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে ওটা হলো I4। ঠিক আছে। তো আমাদের এখন সলভ করতে হবে। এখন প্রশ্নে বলা হয়েছে কারেন্ট নির্ণয় করো। I1, I2, I3, I4 ও I5 ইকুয়াল টু হোয়াট? এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, এটা আমাদের প্রশ্ন। এখন আমাদের উত্তর বের করতে হবে। প্রতিটি কারেন্টের মান বের করার জন্য আমরা কি করব? কারশফ ল প্রয়োগ করব। জাস্ট প্রথমে আমরা পয়েন্টিং করব। এখানে ধরলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। এখন কারশফের অঙ্ক করতে হলে প্রথমে আমরা কি জানি? কারশফের অঙ্কে আমাদের কেভিএল এবং কেসিএল প্রয়োগ করতে হয়। একটা হলো কেভিএল এবং একটা হলো কেসিএল। তো এখানে আমরা দেখব কারেন্ট কোথায় ভাগ হয়ে যাচ্ছে, কোন কোন বিন্দুতে ভাগ হচ্ছে। একটা দেখতেছি আমরা প্রথমে কারেন্ট পজিটিভ থেকে বের হয়ে এ বিন্দুতে যে দুই দিকে ভাগ হলো, একটা I1 হলো, একটা I2 হলো। ঠিক আছে। আচ্ছা, এই বিন্দুতে ভাগ হওয়ার পরে I1 বি বিন্দুতে গেল, বি বিন্দুতে যে দুই দিকে ভাগ হলো, একটা I3, একটা হলো I4। ঠিক আছে। এখন আমাদের এই মেন কারেন্টের কথা কিন্তু বলেনি, কেউ চাইও নি এখানে। তাহলে আমরা এখানে বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করব। ঠিক আছে। আমরা এই বিন্দুতে প্রয়োগ করলাম না, কারণ এখানে এই বিন্দুতে প্রয়োগ করার দরকার আমাদের নাই, কারণ এখানে মেন যে কারেন্টটা ছিল I, এখান থেকে তৈরি হচ্ছে, ওই কারেন্ট আমাদের চাইনি। ঠিক আছে। এর জন্য আমরা ডিরেক্ট বি বিন্দুতে প্রয়োগ করলাম। ঠিক আছে। বি বিন্দুতে কি হচ্ছে? বি বিন্দুতে I1 কারেন্ট ইনপুট হচ্ছে, I1 কারেন্ট ইনপুট হলো, এবং নির্গত কারেন্ট হচ্ছে I3 প্লাস হচ্ছে I4। ঠিক আছে। তাহলে পরে একটু যদি সিম্পলিফাই করি, তাহলে পরে যদি I4 বের করতে চাই আমরা, I4 ইকুয়াল টু কী হবে? I1 মাইনাস হচ্ছে I3। ঠিক আছে। আবার ডি বিন্দুতে যদি প্রয়োগ করি, ডি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে কি হচ্ছে আমাদের? ডি বিন্দুতে হচ্ছে I3 কারেন্ট আসতেছে এবং I2 কারেন্ট আসতেছে এবং I5 হয়ে বেরো যাচ্ছে। তাহলে পরে I2 প্লাস I3 ইকুয়াল টু I5। এই জিনিসটা আমরা কেসিএল থেকে পাচ্ছি। ঠিক আছে। তাহলে পরে এখন যদি আমরা এখন লুপ প্রয়োগ করব 3টা, কারণ এটা আমাদের একটু বড় অঙ্ক, এখানে 3টা লুপ প্রয়োগ করতে হবে, 5টা কারেন্টের মান বের করতে হবে আমাদের। তাহলে এই অঙ্কে আমাদের কি করতে হবে? এই অঙ্কে আমরা এ বি
ডি এ লুপে KVL প্রয়োগ করে তাহলে পরে এ বি ডি এ লুপে যদি আমি KVL প্রয়োগ করি, KVL মানে কি কারশফ ভোল্টেজ ল। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে, নিচে যাবে, এদিকে আসবে। তার আগে আমাদের কি করতে হবে, পয়েন্টিং করতে হবে কোনটার কি চিহ্ন, পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, তাহলে পরে কারেন্ট আমরা কি জানি, প্রথম ক্লাসে কি বললাম, কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, ঠিক না? তাহলে পরে এখানে আমাদের কারেন্টে যাচ্ছে বি বিন্দুর দিকে, তাহলে পরে বি বিন্দুর যেতে প্রথম চিহ্নটা হচ্ছে কি পজিটিভ এবং দ্বিতীয়টা নেগেটিভ। আবার এখানে কারেন্ট যাচ্ছে বি থেকে ডি এর দিকে, তাহলে প্রথমটা হচ্ছে কি পজিটিভ আর দ্বিতীয়টা নেগেটিভ। আবার এখানে দেখি এ থেকে বি এর দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে পরে প্রথমটা কি পজিটিভ আর দ্বিতীয়টা নেগেটিভ। আমরা জাস্ট পজিটিভগুলো নিলাম, এখানে নেগেটিভটা লাগবে, এখানে নেগেটিভটাও নিলাম। আচ্ছা, তাহলে পরে এখান থেকে যদি আমি এখন যাত্রা শুরু করি এই বিন্দু থেকে, কারণ এ লিখছি আমরা এখানে, তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, যাত্রা এখান থেকে শুরু হয়ে নিচে যাবে, তারপরে এদিকে যাবে। তাহলে এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে, তাহলে এখানে আমরা প্রথমে যেই চিহ্নটা পাচ্ছি ওটা হলো পজিটিভ। তাহলে পজিটিভ ভোল্টেজ মানে কি, এখানে ভোল্টেজের সূত্র V = IR। তাহলে এখানকার রেজিস্ট্যান্স এবং কারেন্টের গুণফল I এবং R। তাহলে এখানকার রেজিস্ট্যান্সটা আগে লিখবো আমরা, রেজিস্ট্যান্স হচ্ছে 10 এবং কারেন্ট হচ্ছে I1। ঠিক আছে, এখন আমরা কই যাব, এতটুকু আমাদের হয়ে গেল। এখন নিচে যাব, নিচে যাইতে প্রথমে কী চিহ্ন পাচ্ছি পজিটিভ, তাহলে পরে পজিটিভ, রেজিস্ট্যান্স হচ্ছে 30, কারেন্ট হচ্ছে I3। ঠিক আছে, এর নিচে চলে গেলাম, ডি বিন্দুতে চলে গেলাম, এই বিন্দুতে চলে আসলাম। এখন আমাদের কি আবার এদিকে ফেরত হতে হবে না, লুপ কমপ্লিট করতে হবে। তাহলে এখানে প্রথম চিহ্ন আমরা কি পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি, তাহলে নেগেটিভ 20 I2 = 0, কারণ আমাদের এই লুপটা কমপ্লিট হয়ে গেল, আমাদের লুপটা এদিকে ঘুরলো, একবারে জাস্ট পয়েন্টে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের একটু যদি সিম্পলিফাই করে লিখি একে আমরা, তাহলে কি হচ্ছে 10 I1 - 20 I2 + 30 I3 = 0। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা বি সি ডি বি লুপে KVL প্রয়োগ করে তো এখন আমরা কি করব, বি সি ডি লুপে KVL প্রয়োগ করব। এখন কারেন্ট কই যাচ্ছে, কারেন্ট I4 কারেন্ট এদিকে থেকে যাচ্ছে, তাহলে পরে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে পরে প্রথম চিহ্নটা ছিল কি পজিটিভ। ঠিক আছে, আবার এখানে I5-এর জায়গায় কী দেখতেছি, পজিটিভ ডি থেকে সি এর দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে পরে এই ডি এর এই চিহ্নটা হচ্ছে পজিটিভ, কারণ পজিটিভ থেকে নেগেটিভে আমাদের কারেন্ট প্রবাহিত হয়। তাহলে পরে এখন আমরা যদি বি বিন্দু থেকে যাত্রা শুরু করি, তাহলে পরে বি বিন্দুর প্রথমে কী পাচ্ছি পজিটিভ, তাহলে পজিটিভ 40 এবং কারেন্ট কত যাচ্ছে I4। ঠিক আছে, এখন এই বিন্দুতে আমরা চলে গেলাম, আমাদের যাত্রা এখান থেকে শুরু হয়েছে, তাহলে এখান থেকে শুরু হয়ে এই বিন্দুতে গেল, সি বিন্দুতে গেল। এখন সি থেকে আমাদের কি ডি এর দিকে যাইতে হবে, তাহলে চিহ্ন প্রথমে কী পাচ্ছি, এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ, তাহলে নেগেটিভ চিহ্নটা প্রথমে পাচ্ছি আমরা, এই জন্য নেগেটিভ 20 I5। ঠিক আছে, এখন আমরা কি উপরে উঠবো না, এখন আমরা এই পর্যন্ত চলে আসলাম, এখন আমরা উপরে উঠবো। এখন উপরে উঠতে প্রথমে কী চিহ্ন পাবো, এটা যদি পজিটিভ হয়, নিচেরটা কী ছিল নেগেটিভ, তাহলে প্রথমে আমরা পাচ্ছি নেগেটিভ, রেজিস্ট্যান্স হচ্ছে 30 এবং কারেন্ট I3 = 0, কারণ আমাদের একটা লুপ কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন আমরা দেখব
i4 এর একটা মান আমরা এখানে বের করে রাখছি, i4 এর মানটা এখানে প্রয়োগ করব এবং i5 এর মান একটা আছে ওই মানটা এখানে প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে পরে একটু যদি আমরা শর্টে করি তাহলে পরে 40, i4 এর মান হচ্ছে, একটু ভেঙে করি তো সেটা বুঝবেন, i1 মাইনাস i3 মাইনাস 20, i5 এর মান হচ্ছে i2 প্লাস i3 মাইনাস 30 i3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা ছোট্ট একটু ক্যালকুলেশন। তাহলে 40 এই দুইটার সাথে গুণ আছে, তাহলে কি হচ্ছে 40 i1 মাইনাস 40 i3 মাইনাস 20 i2 মাইনাস 20 i3 মাইনাস 30 i3 ইকুয়াল টু 0। এখানে 40-এর সাথে এই দুইটাই গুণ হলো এবং মাইনাস 20-এর সাথে এই দুইটা গুণ হলো, ঠিক আছে। এখন আমরা কি করব, i1 এর মানগুলো প্রথমে লিখব। তাহলে i1 আমাদের কোন কত কত আছে, এই যে 40টাই খালি i1 আছে, সবগুলো i2 এবং i3। তাহলে 40 i1টা আমরা আগে লিখলাম, তারপরে i2 এর মানগুলো আমরা নিব। এখন i2 কত কত আছে দেখি, জাস্ট 20 i2 আছে, আর কোনো i2 নাই এখানে আমাদের। তাহলে পরে 20 মাইনাস 20 i2 লিখলাম, ঠিক আছে। তারপরে কি আছে i3, i3 তো অনেকগুলো আছে দেখতেছি, এটা 40 50 60 70 80 90, তাহলে 90 i3, সবগুলোর আগে মাইনাস চিহ্ন, তাহলে পরে 90 i3 ইকুয়াল টু 0। এটা আমাদের 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন আমরা আর একটা লুপ প্রয়োগ করব, কারণ এখানে আননোন ভ্যালু আমাদের তিনটা, একটা i1 একটা i2 একটা i3, ঠিক আছে। তাহলে এখন কোন লুপ প্রয়োগ করব, এখন আমরা a b, এখন উপর দিয়ে একটা লুপ আছে, এই লুপও প্রয়োগ করা যায়, যেমন f a d c e f, এই লুপটা প্রয়োগ করা যায়, কারণ এটা একটু ঘর হয়ে যাচ্ছে। এই ঘরটা যদি আমরা এখন করি তাহলে কেমন হচ্ছে, ই থেকে শুরু করলাম আমরা, হ্যাঁ, ই এফ, ই ছোট হয়ে গেল, ই এফ, ঠিক আছে, ই এফ এ ডি সি ই লুপে KVL প্রয়োগ করে। তাহলে আমরা এখন ই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, ই বিন্দু থেকে আমাদের এফ পর্যন্ত আসলো। এখন ই থেকে যখন যাত্রা শুরু করলাম, ই থেকে আমরা আসতে লাগে, প্রথমে কী পাচ্ছি, এই ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সের প্রথম চিহ্ন কি মাইনাস, তাহলে পরে -4 ভোল্ট, -4, ঠিক আছে। তারপরে এফ বিন্দুতে চলে আসলাম, ঠিক আছে। এখন উপরে গেলাম, উপরে এ বিন্দু পর্যন্ত চলে গেছি। এখন এ থেকে ডি এর দিকে যাব, এখন প্রথম চিহ্ন কি পজিটিভ, তারপরে প্রথমে আমরা চিহ্ন পাচ্ছি পজিটিভ। এখানকার রেজিস্ট্যান্স কত 20, কারেন্ট কত, কারেন্ট প্রবাহিত হচ্ছে i2। তাহলে ডি বিন্দুতে আমরা চলে গেলাম, এখন ডি বিন্দু থেকে আমরা সি এর দিকে যাব। এখন সি বিন্দুতে যাইতে আমাদের চিহ্ন পাচ্ছি কি, প্রথম চিহ্ন পজিটিভ, এখানকার রেজিস্ট্যান্স 20, কারেন্টের নাম i5। তাহলে পরে সি বিন্দু চলে গেলাম, আর সি মানে তো ই বিন্দু, ইকুয়াল টু আমাদের লুপ কমপ্লিট, ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি হচ্ছে, এখানে i5 এর মানটা বসাতে হবে। তাহলে পরে 20 i2 প্লাস 20 i5 এর মান কত, i2 প্লাস i3। তাহলে আমি যদি একবারে গুণ করে দিই, 20 i2 প্লাস 20 i3, জাস্ট 20-র সাথে একবার i2 গুণ করলাম, একবার 20-র সাথে i3 গুণ করলাম, একটু শর্ট করলাম, ঠিক আছে, ইকুয়াল টু -4 এপাশে ছিল, ওপাশে +4 হয়ে গেল, ঠিক আছে।
তাহলে পরে আমাদের I2 এর মান হচ্ছে, এখন যোগ করলে 40 I2 প্লাস 20 I3 ইকুয়াল টু 4। ঠিক আছে, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন এখানে দেখতে পাচ্ছি I1 এর মানটা নেই, তাহলে পরে I1 এর জায়গাতে আমরা ক্যালকুলেটরে ওখানে 0 লিখব। ঠিক আছে, তাহলে এখন আমরা ইকুয়েশন করব। ইকুয়েশন আছে 5-এ। তাহলে এখন ইকুয়েশন করার জন্য আমাদের আননোন ভ্যালু 3টা, তাহলে পরে এখানে এক্স ওয়াই জেড 2 নম্বরে আমাদের এই 3টা আননোন ভ্যালু প্রয়োগ করতে পারবো। তাহলে পরে 2, তাহলে পরে এখানে আমাদের 1 নম্বর সমীকরণে কি আছে 10 I1, তাহলে I1 এর সাথে যেটা আছে এতে বসাবো, তাহলে I1 এর সাথে আছে 10। এখন -20 I2, তাহলে I2 এর সাথে যেটা রয়েছে এটা হলো -20। এখন I3 এর সাথে রয়েছে 30 প্লাস 30, তাহলে পরে 30। আর ইকুয়ালের ওপাশে দিব ডি এতে যেই মানটা থাকবে, ডিতে মানে ইকুয়ালের ওপাশে যেটা থাকবে ওটা আমরা ডি এ মান বসাবো। এই ডিবি ইকুয়ালের ওপাশে হলো 0। তারপর নিচে 2 নম্বর সমীকরণে I1 এর মান রয়েছে 40, I2 এর মান হচ্ছে -20, I3 এর মান -90, আর ডিতে হলো 0 কারণ ইকুয়ালের ওপাশে 0 রয়েছে। এখন 3 নম্বর সমীকরণে I1 এর মান 9, তাহলে পরে I1 এর জায়গাতে আমরা দিব 0 চেপে ইকুয়াল। I2 এর মান রয়েছে 40, I3 এর মান রয়েছে 20। এখন ডি এর জায়গাতে ইকুয়ালের ওপাশে রয়েছে 4। এখন ইকুয়াল চাপ দিলে যে মানটা প্রথমে বের হবে সেটা হচ্ছে I1 এর মান। তাহলে I1 এর মান পেলাম আমরা I1 ইকুয়াল টু 0.1 অ্যাম্পিয়ার। I2 এর মান পেলাম আমরা, ওয়াই এর জায়গাতে যেটা থাকবে ওটা হলো I2 এর মান পেলাম 0.0875 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন I3 এর মান পাবো আমরা, আবার ইকুয়াল চাপ দিলে I3 এর মান পেলাম 0.025 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমাদের I4 এবং I5 তো বের করতে হবে। তাহলে পরে I4 এর মান আমরা কীভাবে বের করব, I1 থেকে I3 বাদ দিলে আমাদের I4টা বের হয়ে যাবে। তাহলে পরে আমরা এখন I4 ইকুয়াল টু আমরা কী জানি I1 মাইনাস I3, আগে KCL যেখানে বের করে রাখছি ওখানেই পাচ্ছি আমরা। তাহলে I1 এর মান 0.1 এবং I3 এর মান কত 0.025, তাহলে এখন বিয়োগ করলে 0.025 আমরা পাচ্ছি 0.075 অ্যাম্পিয়ার। এবং আমাদের বের করতে হবে I5, তাহলে I5 ইকুয়াল টু কি, I5 হচ্ছে I2 এবং I3 যোগফল, I2 প্লাস I3। ঠিক আছে, তাহলে I2 এর মান আমাদের কত, I2 এর মান হচ্ছে 0.087 এবং I3 এর মান কত 0.025। তাহলে এখন এই দুটো যদি যোগ করি আমরা 0.087 যোগ 0.025, তাহলে আমরা পাচ্ছি 0.1125 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পেরেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।